শেষ দিনে এসে চট্টগ্রামে গরুর হাটের চিত্র মিশ্র। কেননা আজও কোথাও পশুর সংখ্যা কম, কোথাও দাম বেশি, আবার কোথাও ক্রেতা কম। সকাল থেকে সবগুলো হাটেরই একই চিত্র। বিক্রেতারা জানান, শেষ দিনে দাম পড়ে যাবে মনে করে অনেকে গত রাতেই গরু বিক্রি করে দিয়েছেন। ফলে আজ গরুর পরিমাণ কম। আবার কোথাও গরু থাকলেও দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। এবার গরুর দাম বেশি অজুহাতে অনেকে প্রথম দিকে গরু কেনেননি। বিক্রেতারাও গরু না বেচে রেখে দেন। তাদের দাবি, গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় তার প্রভাব পড়েছে কোরবানির হাটে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দর্শক, এই মুহূর্তে আমরা চট্টগ্রামের গরুর হাটের খবর জানবো। সেই খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ, সোহেলি, রাত পোহালি ঈদ আর আজকের মধ্যেই যারা কোরবানি দিবেন তাদেরকে আজকের মধ্যেই যেহেতু কোরবানির পশু কিনতে হচ্ছে, স্বাভাবিকভাবে যে বাজারগুলো আছে কোরবানির পশুর হাট চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী মিলে সবগুলোতে কিন্তু আমরা যেটি দেখছি যে ক্রেতা বিক্রেতার ভিড়ই আছে বলা যায়। এবং দুপুরের দিকে আমরা যেটি দেখিয়েছিলাম যে ক্রেতার ভিড় কিছুটা কম, তবে দুপুরের পর কিন্তু ক্রেতার ভিড় বাড়ছে। এখনো প্রচুর লোকজন কিন্তু এই যে হাটগুলোতে আসছেন। এবং আমি এর আগে সাগরিকা পশুর হাটের চিত্র দেখিয়েছিলাম, সেখানে পশু তুলনামূলকভাবে কম ছিল, যার কারণে দাম অনেক বেশি ছিল। তবে আমরা এখন আছি নগরীর নূরনগর হাউজিং সোসাইটি যে মাঠ 1 কিলোমিটার এলাকা, সেখানে কিন্তু প্রচুর পশু আমরা দেখছি, কোরবানির পশু। সেই তুলনায় কিন্তু ক্রেতার সংখ্যা খুব একটা বেশি নয়, তবে এখন ক্রেতা কিন্তু আসছে। এবং আমরা দেখছি যে অন্যান্য মার্কেট থেকে, অন্যান্য বাজার থেকেও কিন্তু এখানে গরু আসছে। এখনো পর্যন্ত ট্রাকে করে বা পিকআপ ভ্যানে করে কিন্তু গরু আসছে। তো তারপরেও ক্রেতা বিক্রেতা দুই পক্ষই কিন্তু দুই ধরনের মন্তব্য করেছেন। ক্রেতাদের যেই সচরাচর যেটি বলেন যে দাম বেশি, বাজেট অনুযায়ী গরু পাওয়া যাচ্ছে না, এমনটি কিন্তু তারা বলছেন। অন্যদিকে বিক্রেতা তারা যেটি বলছেন যে যারা বিক্রেতা আছেন তারা যেটি বলছেন যে তারা গরুর পেছনে যে খরচ হয়েছে, পরিবহন সহ অন্যান্য খাবার দাবার, সেটি আসলে তারা পুষিয়ে উঠে বেশি দামে যে বিক্রি বা যে লাভ সেটি তারা করতে পারছেন। আমরা হয়তোবা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলতে পারবো। আমরা একটু দু একজনের সাথে হয়তোবা একটু কথা বলবো যে যারা আসছেন বিক্রেতা যারা আসছেন তাদের দু একজনের সাথে হয়তোবা কথা বলবো। এখানে অনেক বড় গরু আসছে, ছোট গরু আসছে। আমরা একটি বড় গরু দেখতে পাচ্ছি এখানে, সেটি দাম 10 লাখ টাকা হাঁকা হয়েছে, যদিও এখনো পর্যন্ত এটি তারা যেটি বলছেন যে 7 লাখ টাকা পর্যন্ত দাম ক্রেতা বলেছিলেন, কিন্তু এখন আবার সেই দামও তারা পাচ্ছেন না। তো সব মিলে আসলে এই যে বেচা বিক্রি সেটি চলছে। এবং আজকের মধ্যে যেহেতু শেষ, ক্রেতা বিক্রেতা যারা আসছেন তারা আজকের মধ্যেই তাদের পছন্দসই পশু সেটি অবশ্যই নিতে হবে, কেনা বা বিক্রি যেটাই করার সেটি করতে হবে। তো আসলে সবার প্রত্যাশা যে সবাই যার যার পছন্দ অনুযায়ী পশু নেন, বিক্রেতারাও বিক্রি করে ঘরে যান এবং এটি সুন্দরভাবে উদযাপন করেন। ত্যাগের মহিমায় যে কুরবানির ঈদ সেটি যেন পালন হয়, সেই প্রত্যাশা কিন্তু সবাই করছে। সোহেলি। এমদাদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী এমদাদুল হক।